গুড মর্নিং বন্ধুরা। প্রতিদিনের মতন আমি বিছানা ঝেড়ে টেড়ে দেখি ঘরে বিস্কুট শেষ হয়ে গেছে, তাই দোকান থেকে একটু বিস্কুট নিয়ে আসলাম। দেখুন এর সঙ্গে একটা ফ্রি 5 টাকা বিস্কুটও দিয়েছে। এটা জিরে বিস্কুট, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মেয়ে ওই বিস্কুটের প্যাকেটটাই বেশি ভালো খায়। বিস্কুটটা ঢেলে রেখে চা খেয়ে আমি এখন সবজি কাটতে বসে গেলাম। বেশি কিছু রান্না করব না, আমার মা আজকে শুটকি মাছ করবে। তো আমি আজকে কুদনি আর আলু ভাজবো। দেখুন কুদনিটা আমি কীভাবে কেটেছি। কড়াইতে তেল দিয়ে কালো জিরে সম্বার দিয়ে আমি যত আলু ছিল টুকরো টুকরো করে ছোটো ছোটো করে আলু কেটেছি পাতলা পাতলা করে, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটা এখন হালকা লাল লাল হয়ে গেল, আমি কুদনিটা দিয়ে দিলাম। আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে। একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি আগেই পরিমাণ মতন। তারপর এটা ভাজতে থাকবো, মিনিট 10 লাগবে। একটু লো ফ্লেমে ঢেকে ঢেকে ভাজতে হবে, তাহলে ভাজা হয়ে যাবে। লাস্টে আমি দিলাম একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা যদি কোনো ভাজায় বা শাক ভাজা কোনো ভাজাতে দিয়ে থাকেন তো দারুণ দারুণ টেস্টি হয়। দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই ভাজাটাকে নামিয়ে ফেলবো। এইভাবে যখন হবে তখন আপনারা নামিয়ে ফেলবেন। দেখুন অল্প একটু হয়েছে, বেশি হয়নি। অনেকগুলোই ছিল কিন্তু কুদিনটা নষ্ট হয়ে গেছিলো, তাই যেটুকু বেঁচে ছিল সেটুকু দিয়েই করলাম। কালকে মা পরোটা করেছিল রাতে, সেই রাতে পরোটা নিয়ে এসেছিলাম। এই ভাজাটা দিয়ে, কুদনি ভাজাটা দিয়ে আমি পরোটা দুটো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে স্নান করে আমি ঠাকুর দিয়ে দিলাম। ঠাকুর দিয়ে আমি অনেক দিন ঠাকুর দিই না, আমার শরীরটা খুব খারাপ ছিল, উঠতে পারছিলাম না, তার জন্য এবার পুজোটা দিয়ে আমি কাজের জন্য বেরিয়ে যাব রেডি হয়ে। জামা কাপড় কতগুলো কেচে দিয়েছি, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। জামা কাপড় কেচে ওয়াশিং মেশিনে তো শুকিয়ে তারপর ঘরে মেলে দিয়ে তারপর এখন আমি কাজের দিকে যাব। আমি টোটো করে যাচ্ছি, টোটো করে আমি কাজে চলে গিয়ে স্টেশনে নামলাম, কাঁচরাপাড়া স্টেশন। নেমে এবার হেঁটে আমি পুরো